বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় স্থাপন করা হচ্ছে একটি আধুনিক ড্রোন উৎপাদন কারখানা। এই কারখানা নির্মাণে চীনের সঙ্গে সরকার থেকে সরকার পর্যায়ে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি শুধু একটি কারখানা নয়, এটি বাংলাদেশের সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথে বড় পদক্ষেপ। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ প্রথমবারের মতো নিজস্ব ভূখণ্ডের সামরিক ড্রোন তৈরি, সংযোজন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে। সূত্র জানায়, ড্রোন কারখানাটি নির্মিত হবে বগুড়ার নতুন বিমান ঘাঁটির আওতায়। এখানে তৈরি হবে মূলত মনুষ্যবিহীন আকাশযান বা UAV, যেগুলো নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং প্রয়োজন হলে কৌশলগত সামরিক অভিযানে ব্যবহার করা যাবে। এই উদ্যোগে চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনে বাংলাদেশকে সহায়তা করবে। এর অর্থ কি? এর মানে বাংলাদেশ শুধু ড্রোন কিনবে না, বরং ধাপে ধাপে ড্রোন তৈরির প্রযুক্তি নিজেরা আয়ত্ত করবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই কারখানায় ভবিষ্যতে মধ্যম উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়ন সক্ষম MALE ড্রোন তৈরি করার সক্ষমতাও অর্জন করতে পারে বাংলাদেশ। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 600 কোটির বেশি টাকা। এই অর্থ সরকারি বাজেট ও বিমান বাহিনীর নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। কেন বগুড়া? বগুড়া ভৌগোলিকভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। উত্তর ও উত্তর পশ্চিম সীমান্তের কাছাকাছি অবস্থান হওয়ায় এই অঞ্চল থেকে ড্রোন পরিচালনা করা তুলনামূলক সহজ ও কার্যকর। বিশ্লেষকদের মতে, এই ড্রোন কারখানা চালু হলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার হাতে গোনা কয়েকটি দেশের একটি, যারা নিজেদের সামরিক ড্রোন নিজেরাই উৎপাদন করে। এটি শুধু সামরিক দিক থেকেই নয়, প্রযুক্তি উন্নয়ন, দক্ষ জনবল তৈরি ও প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে। তবে কূটনৈতিক দিকটিও গুরুত্বপূর্ণ। সরকার বলছে, এই চুক্তি কোনো দেশের বিরুদ্ধে নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এই নীতির আলোকে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।